হ্যালো বন্ধুরা, আজ কীভাবে মটন তৈরি হয় তার রেসিপি দেখাবো। প্রথমে আলুটা ভেজে নিলাম, তারপরে একটু তেল দিয়ে দিলাম। তেলটাতে আবার 5 ফোড়ন দেবো, একটু লঙ্কা, দারুচিনি, এলাচ, তেজপাতা। 5 ফোড়নটা দিয়ে দিলাম। হালকা হয়ে আসলে এবারে আমরা পেঁয়াজটা দেবো। দেখতে থাকুন। এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে হালকা একটু নাড়িয়ে নেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণটা কিন্তু আমি একবারই দিয়ে দিচ্ছি, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। একটু নাড়িয়ে দেবো। নাড়াতে নাড়াতে পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে এরপর আমরা আদা রসুনটা দিয়ে দেবো। এরপরে আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনটা লাল করে ভেজে নিতে হবে, না হলে এই গন্ধটা থেকে যাবে। তারপরে ভেজে নিলাম। এবারে টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম। লাল হয়ে আসলে হলুদ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, তারপরে গুঁড়ো। এরপর কষাতে থাকবো। হালকা একটু জল দিয়ে দেবো। জলটা দেওয়া হয়ে গেলে মশলাটা একটু কষে নেবো। এবার মটনটা দিয়ে দেবো। মটনটা দিয়ে দিলাম। আমরা এখানে 1 কিলো মটনের রেসিপি বানাচ্ছি, আপনারা চাইলে বেশিও বানাতে পারেন। ঢাকা দিয়ে দেবো। এরপরেই একবার খুলে নেড়ে নেবো। কষাতে থাকুন। রেডি হয়ে গেল মাটন কষা।